কোনো রকম বাড়তি মশলা আর দই ছাড়া আজকে আমি আপনাদেরকে রাজকীয় স্বাদের চিকেন কোরমা রান্না করে দেখাচ্ছি। এই কোরমাটা খেতে এতটাই মজার হয় যে আপনি বাসায় অনুষ্ঠানে অন্য কোনো তরকারি রান্না করলেও সবাই এই কোরমা দিয়েই ভাত খাবে। আর এটার ঝোলটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। তো এখানে আমি 600 গ্রামের মতো চিকেন নিয়েছি। আমি এখানে আজকে ব্রয়লার মুরগি দিয়ে করছি। আপনারা যদি পারেন তাহলে দেশি মুরগি দিয়ে করবেন, তাহলে তার টেস্ট কিন্তু আরও বেশি ভালো আসবে। তো হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে এবার ভালোভাবে মেখে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের তেল। এই তেলেই আমি চিকেনটাকে ভেজে নিব আর এই তেলেই রান্নাটা করে নিব। এর জন্য তেলটা একটু বেশি করে দিয়ে নিলাম। তো একে একে চিকেনের পিসগুলোকে দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিব। যেহেতু ব্রয়লার চিকেন দিয়ে রান্না করছি, ব্রয়লার চিকেনে একটু গন্ধ থাকে, এজন্য ভেজে নিলে চিকেনটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে এই একই তেলে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু সোনালি কালার করে ভেজে নিব। তো তার আগে এখানে কিছু মশলা আমি দিয়ে নিব। এখানে দিয়ে দিব 2টার মতো তেজপাতা, সাথে দিয়ে দিব 1 টুকরো বড় দারুচিনি, সাথে দিয়ে দিব লং দিয়ে দিব 4টার মতো, সেই সাথে এখানে ছোট এলাচ দিয়ে দিলাম 4টার মতো। এখন ভালোভাবে আবারও সুন্দর করে পেঁয়াজটা গোল্ডেন হওয়া আসা পর্যন্ত ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব আদা আর রসুন বাটা। তো আদার বাটা আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণের, আর রসুন বাটা আমি এখানে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণের। এখন তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ করে। এখন একটু পানি দিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব বাদাম বাটা। তো আজকে এখানে আমি পেস্তা বাদাম বাটা দিয়েছি, আপনারা যে কোনো বাদাম বাটাই এখানে দিতে পারবেন। তো এখন ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে এখানে আমি যেই ভেজে রেখেছিলাম চিকেনগুলো সেগুলোই দিয়ে দিব। তো তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন ভালোভাবে চিকেনের সাথে মশলাগুলোকে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব দুধ। তো এখানে আমি প্রায় 200 গ্রামের মতো দুধ দিচ্ছি। এই চিকেন কোরমাটা আমি একটু ঝোল রেখে রান্না করি। এই ঝোলটা দিয়েই কিন্তু পোলাও বা ভাত বা রুটি খেতেই অনেক বেশি মজার হয়ে থাকে। তো তার আগে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো চিকেন কোরমায় কোনো রকম ঝাল হয় না, শুধু কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে। আর কাঁচামরিচগুলোকে আমি একটু ফালি করে দিয়েছি। তো এখন একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তো 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে এখানে আমি দিয়ে দিব চিনি। তো চিকেন কোরমাটা খেতে যেহেতু একটু মিষ্টি হয়, এখানে চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণের চিনি দিয়েছি। তো এখন আবারও 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে উপর থেকে ঘি আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। তাহলেই কিন্তু হয়ে যাবে খুব সহজে খুবই মজার রাজকীয় স্বাদের চিকেন কোরমা। এভাবে আপনারা বাসায় যে কোনো অনুষ্ঠানে রান্না করতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। তো আমি তো এভাবেই খুব কম মশলা দিয়ে আর খুব সহজেই রান্না করে থাকি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।